নমস্কার। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি 2016 সোশ্যাল সায়েন্স থেকে যে 60 নম্বরের প্রশ্ন এসেছিল তার মধ্যে 30 নম্বর ছিল ম্যাথামেটিক্স, 30 নম্বর ছিল সায়েন্সের বিভিন্ন অধ্যায়। সেই সায়েন্সের থেকে যে 30 নম্বরের প্রশ্ন এসেছে আজকে আমরা সেটা বিস্তারিত আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রশ্ন 1 নম্বর। আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বলা হয় এ মাস্টার অফ সালফেট, বি মাস্টার অফ নাইট্রেট, সি মাস্টার অফ নাইট্রাইট, ডি মাস্টার অফ সালফাইড। তাহলে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে কি বলা হয়? আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে বলা হয় সি মাস্টার অফ নাইট্রাইট, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 2 নম্বর। নিচের কোনটি তড়িৎ অপরিবাহী? তড়িৎ অপরিবাহী, প্রশ্নটা কিন্তু ভালো করে পড়তে হবে। অপরিবাহী এ গ্যাস কার্বন, বি এবোনাইট, সি মানুষের, বি মাটি। তাহলে তড়িৎ অপরিবাহী কি? সঠিক উত্তর এবোনাইট, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 3 নম্বর। কোনো পরিবাহীর রোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এ প্রবাহ মাত্রার সমানুপাতিক, বি প্রবাহ মাত্রা ঘনমূলের সমানুপাতিক, সি প্রবাহ মাত্রা বর্গমূলের সমানুপাতিক, ডি প্রবাহ মাত্রা বর্গের সমানুপাতিক। তাহলে কোনো পরিবাহী রোধ ও তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক কী হবে? অপশন নাম্বার ডি প্রবাহ মাত্রা বর্গের সমানুপাতিক, সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 4 নম্বর। একটি নির্জল কোষে তড়িৎচালক বল হলো এ 1.08 ভোল্ট, বি 1.5 ভোল্ট, সি 1.05 ভোল্ট, ডি 1.8 ভোল্ট। তাহলে সঠিক উত্তর কী হবে? অপশন নাম্বার বি 1.5 ভোল্ট। নেক্সট প্রশ্ন 5 নম্বর। অধিক উষ্ণতায় একটি কালি ভর্তি ফাউন্টেন পেন থেকে কালি লিক করে বেরিয়ে যায় কেন? এ বায়ুমণ্ডলীয় চাপের বৃদ্ধির কারণে, বি চাপের হ্রাস হওয়ার কারণে, সি উষ্ণতা হ্রাস পাওয়ার জন্য, ডি উচ্চতা বৃদ্ধি হওয়ার জন্য। তাহলে অধিক উষ্ণতায় একটি কালি ভর্তি ফাউন্টেন পেন থেকে কালি লিক করে বেরিয়ে যায় কেন? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি চাপ হ্রাস পাওয়ার কারণে। নেক্সট প্রশ্ন 6 নম্বর। রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থ হল এ বিলিরুবিন, বি প্রথমবিন, সি অ্যালবুমিন, ডি গ্লোবিউলিন। তার রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় পদার্থ কি? অপশন নাম্বার বি প্রথমবিন। 7 নম্বর প্রশ্ন। অনাক্রমতার জন্য দায়ী কোষটির নাম হল এ লিম্ফোসাইট, বি এরিথ্রোসাইট, সি থ্রোম্বোসাইট, ডি হেপাটোসাইট। তাহলে অনাক্রমতার জন্য দায়ী কি? অপশন নাম্বার এ লিম্ফোসাইট। নেক্সট প্রশ্ন 8 নম্বর। স্ত্রীলোকের একটি যৌন হরমোনের নাম হল এ টেস্টোস্টেরন, বি প্রোজেস্টেরন, সি গ্যাস্ট্রিন, ডি অ্যাড্রেনালিন। তাহলে স্ত্রীলোক বলছে, স্ত্রীলোকের কি? স্ত্রীলোকের হলো অপশন নাম্বার বি প্রোজেস্টেরন, আর টেস্টোস্টেরন কার? এটা পুরুষের। নেক্সট প্রশ্ন 9 নম্বর। ফুসফুসীয় শিরার রক্ত হৃৎপিণ্ডের ড্যাশ প্রকোষ্ঠে প্রবেশ করে? এ ডান অনিন্দ, বি বাম অলিন্দ, সি সাইনাস ভেনোসাস, ডি নিলয়। তাহলে কি ফুসফুসীয় শিরার রক্ত কোথায় প্রবেশ করে? অপশন নাম্বার বি বাম অলিন্দ। নেক্সট প্রশ্ন 10 নম্বর। আপৎকালীন হরমোনের নাম হল এ থাইরক্সিন, বি এস্ট্রোজেন, সি গ্লুকাগন, ডি অ্যাড্রিনালিন। তাহলে আপৎকালীন হরমোন কাকে বলা হয়? আপৎকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন কত নম্বর অপশন আছে? অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন 11 নম্বর। দুটি পদার্থের বিকর্ষণ হলে
সেই পদার্থ দুটি? এ উভয়ই চুম্বক, বি চৌম্বক পদার্থ, সি একটি চুম্বক ও অপরটি অচুম্বক পদার্থ, ডি একটি চুম্বক ও আরেকটি চৌম্বক পদার্থ। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে উভয়ই চুম্বক, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন 12 নম্বর। ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত তড়িৎদ্বারকে বলা হয়? ধনাত্মক বলেছে কিন্তু, ধনাত্মক মেরু। এ ক্যাথোড, বি ক্যাটায়ন, সি অ্যানোড, ডি অ্যানায়ন। তাহলে ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত তড়িৎদ্বারকে কি বলে? বলে হচ্ছে অপশন নাম্বার সি অ্যানোড। আর যদি ঋণাত্মক বলতো তাহলে হতো ক্যাথোড। নেক্সট প্রশ্ন 13 নাম্বার। ক্যাসপারিয়ান পট্টি গঠিত যে উপাদানে তা হলো? এ কাইটিন, বি সেলুলোজ, সি পেকটিন, ডি সুবেরিন। তাহলে ক্যাসপারিয়ান পট্টি গঠিত কিসে? অপশন নাম্বার ডি সুবেরিন। নেক্সট প্রশ্ন 14 নম্বর। নিম্নলিখিত কোনটি সবুজ উদ্ভিদ নয় বলেছে? ভালো করে প্রশ্ন দেখতে হবে। এ পদ্ম, বি স্পাইরোগাইরা, সি অ্যাগারিকাস, ডি ফান। তাহলে সবুজ উদ্ভিদ নয় কি? সবুজ উদ্ভিদ নয় অ্যাগারিকাস। সঠিক উত্তর অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন 15 নম্বর। ইউক্যারিওটিক কোষের যে অঙ্গাণুটি সবাত শ্বসনের জন্য দায়ী সেটি হলো? এ ক্লোরোপ্লাস্ট, বি মাইটোকন্ড্রিয়া, সি গলগি বডি, নাকি ডি লাইসোজোম। ইউক্যারিওটিক কোষের যে অঙ্গাণুটি সবাত শ্বসনের জন্য দায়ী সেটা হলো মাইটোকন্ড্রিয়া। নেক্সট প্রশ্ন 16 নম্বর। কোন পদার্থটি বাকিবল নামে অভিহিত? এ হীরক, বি সোনা, সি ফ্লুরেরিন, ডি গ্রাফাইট। তাহলে বাকিবল নামে অভিহিত কোনটা? বাকিবল নামে অভিহিত ফ্লুরেরিন, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন 17 নম্বর। বারুদের উপাদানগুলি কি কি? এ কার্বন, পটাশিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম সালফেট, বি কার্বন, সালফার, বিসমাথ সালফেট, সি কার্বন, সালফার ও নাইটার, ডি সালফার, সোডিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম সালফেট। তাহলে বারুদের উপাদান কি? কার্বন, পটাশিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম সালফেট। সঠিক উত্তর কি? অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন 18 নম্বর। রকেটে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? এ তরল নাইট্রোজেন, বি তরল হাইড্রোজেন, সি কার্বন ডাই অক্সাইড, ডি তরল হিলিয়াম। তাহলে রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহার হয়? তরল হাইড্রোজেন। সঠিক উত্তর অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন 19 নম্বর। পরমাণুর ভিতরে স্থির কক্ষপথের ধারণা কে দেয়? এ রাদারফোর্ড, বি ডাল্টন, সি নিলস বোর, ডি জে টমসন। তাহলে পরমাণুর ভিতরে স্থির কক্ষপথের ধারণা কে দেয়? নিলস বোর, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন কঠিনে কঠিন দ্রবণের উদাহরণ, অর্থাৎ দুটাই কঠিন। এ কুয়াশা, বি ধোঁয়া, সি ব্রোঞ্জ, ডি বায়ু। একমাত্র ব্রোঞ্জই আছে যেটা দুটা কঠিনের মিশ্রণের ফলে গঠিত হয়। তাহলে অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন 21 নম্বর। নিম্নলিখিত গুলির মধ্যে কোন পর্বে প্রাণীদের দেহ খণ্ডিত? এ মোলাস্কা, বি অ্যাকাইমোডাটা, সি এস্কেল মিনথেস, ডি অ্যানিলিডা। তাহলে প্রাণীদেহ খণ্ডিত কোন পর্বের শ্রেণীর? এটা হলো অ্যানিলিডা, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন 22 নম্বর। নিম্নলিখিতগুলির কোনটি স্তন্যপায়ী বৈশিষ্ট্য নয়? এ কর্ণছত্র, বি স্তনগ্রন্থি, সি
ত্রিপ্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, ডি লোম। মানে স্তন্যপায়ী বৈশিষ্ট্য নয় বলেছি, তাহলে এটা হবে ত্রিপ্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন 23 নাম্বার। নিম্নলিখিতগুলির কোনটিতে অতিরিক্ত শ্বাস অঙ্গ অনুপস্থিত? এখানে অনুপস্থিত বলেছে কিন্তু। এ কই মাছ, বি মাগুর মাছ, সি রুই মাছ, ডি শিঙ্গি মাছ। রুই মাছ একমাত্র যেটা অতিরিক্ত শ্বাস অঙ্গ অনুপস্থিত, অপশন নাম্বার সি। আর বাকিগুলোতে অতিরিক্ত শ্বাসঅঙ্গ কিন্তু আছে। নেক্সট 24 নম্বর। নিম্নলিখিত কোন প্রাণীর গমনাঙ্গ হল সিলিয়া? এ হাইড্রা, বি কেঁচো, সি প্যারামিসিয়াম, ডি অ্যামিবা। তাহলে সিলিয়াকার গমনাঙ্গ, সিলিয়া হচ্ছে প্যারামিসিয়ামের গমনাঙ্গ, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন 25 নম্বর। পিত্তরস ক্ষরণের জন্য দায়ী অঙ্গটি হল এ যকৃৎ, বি বৃক্ক, সি অগ্নাশয়, ডি পাকস্থলী। তাহলে পিত্তরস ক্ষরণের জন্য দায়ী কি? পিত্তরস ক্ষরণের জন্য দায়ী যকৃৎ, অপশন নাম্বার এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 26 নম্বর। নিম্নলিখিতগুলির কোনটি ফ্লোয়েমের অংশ নয়? ফ্লোয়েমের অংশ নয় বলেছে কিন্তু। এ সিফনল, বি সঙ্গীকোষ, সি তন্তু, ডি স্কেরাইড। ফ্লোয়েমের অংশ নয়। সিফনলও ফ্লোয়েমের অংশ, সঙ্গীকোষও অংশ, তন্তু অংশ। একমাত্র অংশ নয় হলো স্কেরাইড, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন 27। কোষের মধ্যে প্রোটিন সংশ্লেষের স্থান হল এ ডিকটিওজোম, বি রাইবোজোম, সি মেসোজোম, ডি ক্রোমোজোম। তাহলে প্রোটিন সংশ্লেষের স্থান কি? প্রোটিন সংশ্লেষের স্থান হল রাইবোজোম, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 28 নম্বর। নিম্নলিখিত কোন অঙ্গাণুতে অনেক রাইবোজোম সংলগ্ন থাকে? এ অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, বি গলজি বডি, সি লাইসোজোম, ডি ভ্যাকুওল। তাহলে অনেক রাইবোজোম সংলগ্ন থাকে কোথায়? অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, অর্থাৎ অপশন নাম্বার এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। যে ধরনের প্রাণীতে ত্বকীয় শ্বসন দেখা যায় তা হল এ সরীসৃপ, বি উভচর, সি পক্ষী, ডি স্তন্যপায়ী। ত্বকীয় শ্বসন দেখা যায় কার? উভচর, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। যে পর্বের প্রাণীদের মেসোগ্লিয়া দেখা যায় তা হল এ পরিফেরা, বি টিনোফেরা, সি নিডারিয়া, ডি প্ল্যাটিহেলমিনথেস। মেসোগ্লিয়া দেখা যায় নিডারিয়া পর্বের প্রাণীদের, তাহলে অপশন নাম্বার সি সঠিক উত্তর। এই ছিল আজকে আমাদের 30টা প্রশ্ন। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।